এই যে দেশি হলুদ মাগুর, এটা আমরা সচরাচর সকলেই চিনি এবং কি এই মাছটা অনেক সুস্বাদু একটা মাছ। এবং কি এই যে দেশি মাগুরটা একটা সময় আমরা নদী নালা খাল বিল থেকে শুরু করি না, ডুবা থেকে শুরু করি না, সকল জায়গায় আমরা পাইতাম। এবং কি আমরা বন্যা পরবর্তী সময় আমাদের বাড়ির আশেপাশে যে পুকুরগুলো আছে সেই পুকুরগুলো সেচ দিয়ে এই যে দেশি মাগুরটা আছে সেটা কিন্তু আমরা ধরতাম এবং কি এগুলো ধরে আমরা কিন্তু কয়েকদিন রেখে দিয়ে আমরা কিন্তু খাইতাম। এই জন্য এই মাছগুলোকে জিওল মাছও বলা হয়। অর্থাৎ যে মাছগুলো বেশি দিন বেঁচে থাকে এবং এই মাছগুলো অক্সিজেন তেমন একটা দরকার হয় না, অল্প জায়গার ভিতরে বেঁচে থাকতে পারে এবং কি এরা একদম অপ্রতিকূল পরিবেশেও কিন্তু এরা টিকে থাকতে পারে। এই জন্য দেখা যাচ্ছে এই দেশি মাগুর খুবই জনপ্রিয় একটা মাছ এবং কি এই মাছটা হাই ভ্যালু মাছ। রোগীর পথ্য থেকে শুরু করে বিভিন্ন ভাবে আমরা কিন্তু এই মাছটা খেয়ে থাকি এবং কি এই মাছটা ডাক্তাররা রেকমেন্ড করে থাকে যে এই মাছ খেলে দেখা যাচ্ছে শরীরে রক্ত হয়। এবং কি এই দেশি মাগুর চাষের ক্ষেত্রে দেখা যাচ্ছে খামারি পর্যায়ে কিন্তু অনেক খামারি লাভবান হচ্ছেন। এই জন্য অনেক খামারি আমাদের জিজ্ঞেস করে থাকেন যে আপনাদের কোম্পানিতে কি একদম অরিজিনালি হলুদ কালারের মাগুরটা পাওয়া যাবে কিনা। কারণ কি বর্তমান সময় থাইল্যান্ডি মাগুর, হাইব্রিড মাগুর থেকে শুরু করে না বিভিন্ন ধরনের আফ্রিকান মাগুর থেকে শুরু করে না ক্রস মাগুর থেকে শুরু করে না সরাসরি হয়ে গেছে। যেই জিনিসটা মাছ চাষের একদম ক্ষতির কারণ হয়ে দাঁড়াইছে, এই দেশি মাগুরটা পাওয়া যায় না, একদম হলুদ কালার মাগুরটা পাওয়া যায় না। অনেক খামারে আমাদের জিজ্ঞেস করে থাকেন যে সাকিব ভাই আমরা মাছ ছাড়ছিলাম, মাছের কালার একদম কালো হয়েছে, এই মাছটা বাজার নিলে 50 টাকা কেজি ধরেও বিক্রি করা যাচ্ছে না। এই জন্য আমি আপনাকে বলবো ভালো জায়গা থেকে সুনামধন্য হ্যাচারি থেকে আপনাকে অবশ্যই কি করতে হবে, এই যে দেশি হলুদ কালারের মাগুরের পোনাটা আপনাকে সংগ্রহ করতে হবে। এখন আপনি পোনা সংগ্রহ করলেন, কিন্তু এর পরবর্তী কাজগুলো কি হবে, কোন পুকুরে চাষ করতে হবে, কিভাবে চাষ করতে হয়, কি খাবার দিবেন, কিভাবে চাষ করবেন, কত মাছ চাষ করবেন, চাষকালীন সময় কি কি সমস্যা হতে পারে সেই সম্পর্কে আপনি জানতে পারবেন আজকে ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করবো মাগুর মাছ চাষের একদম A to Z, মাগুর মাছ কিভাবে চাষ করবেন A to Z আপনি আজকে জানতে পারবেন। তো চলুন শুরু করি। এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখেন এই যে দেশি হলুদ মাগুর, সেটা আমরা একক চাষও করতে পারি, মিশ্র চাষও করতে পারি। আমরা যে কোনো মাছ চাষ করতেছি তার সাথে আমরা চাইলে কিন্তু 50 পিস থেকে 100 পিস আমরা দেশি মাগুর মাছের পোনা আমরা ছেড়ে দিতে পারি। এই মাছগুলো 8 থেকে 10 মাস পালন করলে দেখা যাবে মোটামুটি ভাবে মাছের কালার হলুদ হয়ে যাবে এবং মাছগুলো মোটামুটি ভাবে দেখা যাচ্ছে 100 গ্রাম প্লাস ওজন হয়ে যাবে। অর্থাৎ 6 পিস থেকে 10 পিসে কেজি হলে এই মাছের ভালো দাম পাওয়া যায় এবং সুস্বাদু একটা মাছ হয়ে যায়। এবং এই 6 থেকে 8 পিস সাইজের মাছ, এই মাছ খাইতে কিন্তু বেশি সুস্বাদু হয়ে থাকে এবং এই সাইজের মাছই কিন্তু বাজারে বেশি চলে থাকে। এখন আপনি চাইলে একক চাষও করতে পারবেন, অর্থাৎ একদম নিবিড় পদ্ধতিতে দেশি মাগুর মাছের চাষ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশ জায়গাতে 400 পিস থেকে 600 পিস মাছ মজুত করবেন, এর বেশি মাছ মজুত করবেন না। আশা করি আপনি বুঝতে পারছেন। এখন আসেন এই যে মাছ চাষ করবেন, সেক্ষেত্রে চাষের ক্ষেত্রে মৌসুম পুকুর সিলেক্ট করবেন নাকি 12 মাস পানি থাকে এরকম পুকুর সিলেক্ট করবেন। অবশ্যই খেয়াল করবেন মৌসুম পুকুরে 4 থেকে 6 মাস পানি থাকে, এর বেশি পানি থাকে না। তবে 12 মাস পানি থাকে এরকম পুকুর, মানে সবসময় পানি থাকে এরকম পুকুরে আপনাকে মাগুর মাছ চাষ করতে হবে। কারণ কি মাগুর মাছ আমরা সচরাচর 7 থেকে 9 মাস বা 1 বছর পর্যন্ত পালন করে থাকি। অর্থাৎ দেখা যাচ্ছে 7 থেকে 8 মাসে এই মাছের কালার অনেক সময় আসে বা অনেক সময় আসে না। অর্থাৎ ম্যাচুরিটি যে একটা পর্যায়ে আছে সেই পর্যায়টা আসতে 7 থেকে 8 মাস সময় লাগে। তার মানে 7 থেকে 8 মাসের ভিতরে আপনি মাছ বিক্রি করতে পারবেন না, ওইরকম পুকুর আপনাকে সিলেক্ট করতে হবে। এসে তেলাপিয়ার পোনা খাই কম বারে বেশি। 2025 সালের নতুন পোনা 15 মার্চ থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে, ডেলিভারি চলবে 25শে নভেম্বর পর্যন্ত। এখন আপনি মাগুর মাছের পোনা সংগ্রহ করলেন, সংগ্রহ করার পরে আপনি মাছগুলোকে যদি নার্সারি করতে পারেন সেক্ষেত্রে মাছের মৃত্যু হার অনেকাংশে কমানো সম্ভব হয়। কিভাবে সম্ভব হয়? কারণ কি মাগুর মাছ এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করলে অনেক সময় অভুক্ত বা ক্ষুধার্ত থাকার কারণে এই মাছের অন্ত্র থেকে এক ধরনের পাচক রস বের হয়, যার মধ্যে তাদের পাকস্থলীটা ছিদ্র হয়ে যেতে পারে। এই কারণে দেখা যায় মাছগুলো যখন ছাড়তেছে, ছাড়ার পরে দেখবেন কি মাছগুলো ফাঙ্গাল আক্রান্ত হতে পারে, অথবা মাছগুলো দুর্বল হয়ে যেতে পারে, অথবা মাছগুলো কিন্তু পানির উপরে একদম লেখে করে মাথাটা উপর দিকে পানিতে দিয়ে লেজটা বাইরে থাকে, তার মাধ্যমে দেখা যায় 2-1 দিন পরে মাছগুলো মারা যেতে পারে। আবার অনেকে বড় পোনা সংগ্রহ করে থাকেন, বড় পোনা সংগ্রহ করার ক্ষেত্রে এটা আরো বেশি সমস্যা হয়। এই জন্য বলবো আপনাকে ছোট পোনা, অর্থাৎ মোটামুটি ধরেন 2000-3000 লাইনে পোনা সংগ্রহ করাটা সবচেয়ে ভালো। আপনি চাইলে এর চেয়ে বড় পোনা সংগ্রহ করতে পারেন, তবে দূরে পরিবহন করতে চাইলে সবচেয়ে ভালো হয় 2 থেকে 3000 লাইন বা 2500, 3000, 3500, 4000 লাইনের মাগুর মাছের পোনা সংগ্রহ করা। তবে অনেক ক্ষেত্রে আমরা কি হয়ে থাকি 500 পিস থেকে 1500 পিস বা 1000-1200 পিসে কেজি এই মাগুরটাও কিন্তু পরিবহন করতে পারি। তবে খেয়াল করতে হবে এই যে মাছগুলো যাতে পরিবহনের ক্ষেত্রে মারা না যায়, ড্যামেজ না হয়, সেদিকে যাদের এক্সপার্টাইজ আছে তাদের থেকে পোনা সংগ্রহ করতে হবে। নাহলে কিন্তু আপনি বড় একটা ক্ষতির সম্মুখীন হতে পারেন। কারণ কি আপনি পোনা ছাড়ছেন, পোনা ছাড়ার 1 দিন বা 2 দিন পরে সম্পূর্ণ মাছ মরে গেছে। এরকম অনেক খামারের ক্ষেত্রে হয়ে থাকে। এখন আপনি বললেন যে ভাই তাহলে আমরা কোথা থেকে পোনা সংগ্রহ করবো? সেক্ষেত্রে আমি আপনাকে বলবো অবশ্যই অথেন্টিক জায়গা থেকে আপনি পোনা সংগ্রহ করবেন। আপনি বলতে পারেন আমরা তো দেশি মাগুর মাছের পোনাই পাই না, দেশি মাগুর মাছের পোনা তো এখন আজকাল আর পাওয়া যায় না। সেক্ষেত্রে আমি আপনাকে আশ্বস্ত করতে পারি সাকিব এগ্রোটেকে আসলে দেশি মাগুরের একদম হলুদ কালার যে মাগুরটা আছে সেই হলুদ কালার মাগুর মাছের পোনা পাবেন। তবে এই মাছের পোনা এপ্রিল মাসের লাস্টের দিক থেকে শুরু হয় এবং কি মোটামুটি ভাবে সেপ্টেম্বর বা অক্টোবর মাস পর্যন্ত পাওয়া যায়। এর বাইরের সময় কিন্তু আপনি পোনা পাবেন না, আশা করি বুঝতে পারছেন। এখন এই যে মাছ চাষ করবেন সেক্ষেত্রে নার্সারি করাটা সবচেয়ে ভালো। যদি নার্সারি করেন সেক্ষেত্রে আপনি কি করে মাছ চাষে দিবেন আপনি জানতে পারতেছেন। চাষে দেওয়ার সময় অবশ্যই হিসাব করে মাছগুলো চাষে দেওয়া ভালো। নার্সারি পুকুরের গভীরতা 3.5 ফিট থেকে 4 ফিট হওয়াটা সবচেয়ে ভালো। এখন
এই যে মাছগুলো চাষে দিব, চাষে দেওয়ার সময় অবশ্যই আপনি নার্সারি করে নিচ্ছেন, নার্সারি করে নিয়ে আপনি কি করবেন, ছোট বা বড় যে কোনো সাইজের পুকুরে 1% 2%, 5% যে কোনো সাইজের পুকুরে আপনি এই দেশি মাগুর মাছের চাষটা আপনি করতে পারবেন। এখন এই চাষের পুকুরের গভীরতা 4 ফিট থেকে 6 ফিট হলে ভালো হয়, তবে যদি গভীরতা 8 ফিট 10 ফিট হয় সেক্ষেত্রে মাগুর মাছ চাষ করা যায়। কিন্তু আমি আপনাকে বলবো, যেহেতু এই মাগুর মাছ যেহেতু অক্সিজেন নেওয়ার জন্য পুকুরের তলদেশ থেকে উপরের স্তরে চলে আসে এবং উপরের স্তর থেকে অক্সিজেন নিয়ে আবার নিচের স্তরে চলে যায়, এই জন্য দেখা যাচ্ছে আপনার পুকুরের পানির গভীরতা 6 ফিটের উপর না হওয়াটা সবচেয়ে ভালো। এখন বলবেন যে আমার পুকুরের পানির তো গভীরতা 2 ফিট, 2.5 ফিট বা 1.5 ফিট, এই গভীরতার পুকুরে আমরা দেশি মাগুর চাষ করতে পারবো কিনা? হ্যাঁ, সেই জায়গায় চাষ করা যাবে, তবে ঘনত্ব একদম কম রাখতে হবে। আশা করি আপনি বুঝতে পারছেন। এখন আপনি বলতে পারেন, এই যে আমরা মাগুর মাছ চাষ করবো, সেক্ষেত্রে মাগুর মাছের পুকুর প্রস্তুতি কেমন হবে? যদি আপনি একক চাষ করেন সেক্ষেত্রে স্বাভাবিক যে পুকুর প্রস্তুতি হয় সেরকম পুকুর প্রস্তুতি করে নিব, অর্থাৎ পুকুরে আগাছা থাকলে আগাছা নিধন করবো, পুকুরের চারপাশে ডালপালা থাকলে সেগুলো কেটে দিব, এবং কি আমাদের পুকুর পাড়ে যাতে কাঁকড়ার গর্ত বা ইঁদুরের গর্ত না থাকে সেদিকে খেয়াল করতে হবে। পাশাপাশি আমাদের কি করতে হবে, রাক্ষসী মাছ বা অবাঞ্ছিত মাছ সেগুলো নিধন করতে হবে। নিধন করে পুকুরটা শুকায় নিতে পারলে সবচেয়ে ভালো হয়। শুকায় নিয়ে আমরা কি করবো, পুকুরে আমরা 1 থেকে 2 কেজি হারে চুন প্রয়োগ করে নিব। চুন প্রয়োগ করার পরে আমরা ডিপের পানি প্রবেশ করাবো, অথবা আমরা অন্য একটা সোর্সের পানি, নদীর পানি অথবা খালের পানি অথবা আমরা অন্য একটা পুকুরের পানি নিয়ে এসে আমাদের পুকুরে পানিটা সেটেল করবো। সেটেল করার পরে আমরা লবণ দিয়ে দিব, দেওয়ার পরে আমরা প্রোবায়োটিক দিয়ে আমাদের পুকুরটা প্রস্তুত করে নিতে পারি। এখন আপনার প্রোবায়োটিক না দিয়ে আপনি কি করতে যাচ্ছেন, সার প্রয়োগ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে সার প্রয়োগ করেও কিন্তু পুকুরের পানি সবুজ করা যায়। তবে খেয়াল করবেন, সার প্রয়োগ করলে অনেক সময় 7 থেকে 10 দিন পর্যন্ত বিষক্রিয়া থেকে যায় এবং কি অনেক সময় পানি অতিরিক্ত সবুজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মাছের অক্সিজেন স্বল্পতা হওয়ার একটা চান্স থাকে। এই দিকগুলো খেয়াল করে আপনি অবশ্যই পুকুরটা প্রস্তুত করে নেবেন। আপনি পুকুর প্রস্তুত করে নিয়েছেন, এখন আপনার মেহমান আসবে অর্থাৎ পোনা আসবে, সেগুলোকে আপনি কি করবেন, আপনি চাষের পুকুরে বা নার্সারি পুকুরে আপনি দিবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনি সুস্থ সবল পোনা কিনছেন কিনা সেটা খেয়াল করবেন। উন্নত জাতের এবং কি ইনব্রিডিং মুক্ত পোনা কিনা সেটা আপনি দেখবেন। ব্রুড মাছগুলো ভালো ছিল কিনা সেটা দেখবেন। ব্রুড মাছ কোনো অসুস্থ ছিল কিনা সেটা আপনি দেখবেন। যদি অসুস্থ থাকে সেই সব ব্রুড মাছের পোনা আপনি সংগ্রহ করবেন না, এবং কি যদি ইনব্রিডিং মুক্ত পোনা না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি পোনা সংগ্রহ করবেন না। আশা করি বুঝতে পারছেন। এবং কি আপনি চেষ্টা করবেন 1000 পিস থেকে 3000 পিসে কেজি বা 4000 পিসে কেজি এই সাইজের পোনাগুলো সংগ্রহ করার জন্য। বেশি বড় পোনা সংগ্রহ করলে অবশ্যই মোটামুটি ভাবে এক জেলা থেকে আরেক জেলার ভিতরে পরিবহন করার চেষ্টা করবেন। একেবারে 10-20 জেলা পরে যায় আপনি পোনা সংগ্রহ করবেন, এরকম যাতে না হয়। আশা করি বুঝতে পারছেন। এখন এই যে পোনা আপনি সংগ্রহ করলেন, সংগ্রহ করার পরে এই পোনাগুলো আপনি স্বাভাবিক নিয়মে পুকুরে ছেড়ে দিলেন। এই যে আপনি পোনাগুলো আপনি পুকুরে ছাড়লেন, ছাড়ার পর থেকে আপনি কি করতে হবে, মাছগুলোকে খাবার দিতে হবে। এখন আপনি তো মোটামুটি জানেন যে কোনো মাছ ছাড়ার পরে 12 ঘন্টা পরে খাবার দিতে হবে, কিন্তু এই মাগুর মাছের ক্ষেত্রে একটু ডিফারেন্ট জিনিস। সেটা কি, মাছ ছাড়ার 1 ঘন্টার ভিতরে আপনি যদি খাবার না দেন সেক্ষেত্রে এই মাছগুলো অভুক্ত থেকে এই মাছগুলা তাদের অন্ত্র থেকে এক ধরনের পাচক রস বের করে দিয়ে এদের স্বাভাবিক চলাচল বন্ধ করে দিতে পারে, এবং এই মাছগুলো একটা সময় মারা যেতে পারে। এই জন্য বলবো আপনাকে মাছ ছাড়ার 1 ঘন্টা পরে আপনাকে খাবার দিতে হবে। এখন আপনি পোনা মজুত করলেন, পোনা মজুত করার পরে আপনি খাবার দিবেন 1 ঘন্টা পরে, এবং এই খাবারে 35 থেকে 40% প্রোটিন থাকবে, এরকম খাবার দিবেন। এবং পুকুরের প্রাকৃতিক খাবার যাতে থাকে সেদিকে খেয়াল করতে হবে। যেহেতু এই মাছ আসার পরপরই এদের খাবার প্রতি চাহিদা থাকে, খাবার না দিলে এই মাছের যেহেতু সমস্যা তৈরি হয়, সেজন্য অবশ্যই খাবার দিতে হবে। এর পাশাপাশি আপনি প্রতি 7 থেকে 10 দিন অন্তর অন্তর মাছের ওজন দিয়ে দেখবেন মাছের যে খাবার দেন সেই খাবারের সঠিক পরিমাণ রেজাল্ট আসছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। দেখে আপনি মাছ চাষটা করবেন, তাহলে আপনার মাছ চাষে অবশ্যই লাভটা বেশি হবে। এখন এই যে মাছটা আপনি খাবার দিবেন, কি খাবার দিবেন, কত বেলা খাবার দিবেন, খাবার হিসেবে আপনি অবশ্যই 35 থেকে 40% প্রোটিন থাকে সেই খাবারটা আপনি শুরু করবেন। তারপরে 28 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাবার আপনাকে দিতে হবে। অর্থাৎ 28 বা 30% প্রোটিনের নিচে যদি আপনি মাগুর মাছের খাবার দেন সেক্ষেত্রে মাগুর মাছের রেজাল্ট আপনার আসবে না। আশা করি বুঝতে পারছেন। এই যে আপনি মাছ চাষ করবেন সেক্ষেত্রে ডুবন্ত খাবার দিতে পারেন, ভাসমান খাবার দিতে পারেন, কোনো সমস্যা নেই, 2টা খাবারই খেয়ে থাকে। এই যে আপনি মাগুর মাছ চাষ করতে, এই মাগুর মাছের আপনি খাবার দিবেন কখন, খাবার সচরাচর রাতের বেলা দিবেন। শুরুর অবস্থায় আপনি সন্ধ্যার সময় একবেলা দিবেন, রাতে 10টা একবার দিলেন, ভোরবেলা একবার দিবেন। আপনার মাছ যখন আস্তে আস্তে বড় হয়ে থাকবে তখন আপনি মাছগুলোকে দিনের বেলা খাবারের শিফটিং করে নিতে পারেন, দিনের বেলাও খাবার খাবে। এখন বলবেন যে ভাই খাবার দাম তো অনেক বেড়ে গেছে, খাবার দাম কমানোর কি উপায় আছে? খাবার দাম কমানোর জন্য মাগুর মাছের ক্ষেত্রে আমরা অনেকেই মুরগির নাড়ি বুড়ি নিয়ে এসে মাগুর মাছের খাওয়াই থাকি, এটা করা যায়, কোনো সমস্যা হয় না। আবার অনেকে শুটকির গুঁড়া, রাইস ব্রান, বিভিন্ন কিছু দিয়ে হাতে বানানো খাবার তৈরি করে খাওয়াই থাকেন। অনেকে বেকারি উচ্ছিষ্ট খাবার দিয়ে মাগুর মাছ চাষ করে থাকেন। আবার অনেকেই কি করে থাকেন, মুরগি লিটার দিয়ে মাছ চাষ করে থাকেন। সেক্ষেত্রে আমি আপনাদের একটু নিষেধ করবো, মুরগি লিটার ব্যবহার করবেন না। মুরগি লিটার ব্যবহার করলে এই যে দেশি মাগুরের গুণাগুণ, জিনগত পরিবর্তন সেগুলো কিন্তু হয়ে যাবে। এই জন্য বলবো মুরগি লিটার ব্যবহার না করার জন্য। মুরগি লিটার ব্যবহার করে যদি মাগুর মাছ চাষ করেন সেক্ষেত্রে মাগুর মাছের কালার ভালো আসে না, অন্যদিকে মাছটা খেয়ে আপনি তেমন একটা টেস্ট পাবেন না, মাছটা একটু গন্ধ টাইপের হইতে পারে বা মাছগুলোর তেমন একটা টেস্ট আপনি পাবেন না। এখন এই যে মাগুর মাছের পোনা সংগ্রহ করার ক্ষেত্রে কিছু সমস্যা হয়ে থাকে, যেটা কি আমরা অনেকে থাইল্যান্ডের মাগুর বা আফ্রিকান মাগুর বা হাইব্রিড মাগুর সংগ্রহ করে ফেলি, অল্প দামে পোনা পেয়েছি এই জন্য আমরা ওই পোনাগুলো সংগ্রহ করি।
ওই পোনাগুলো আপনি যদি সংগ্রহ করেন সেক্ষেত্রে কেস মামলা হইতে পারে, বা এই পোনাগুলো সংগ্রহ করার কারণে আপনাকে জেল জরিমানার সম্মুখীন হইতে পারে। অর্থাৎ এই জিনিসগুলো বাংলাদেশ সরকার গভর্নমেন্ট ব্যান করে দিচ্ছে, এই জিনিসগুলো চাষ করা যাবে না। অর্থাৎ হাইব্রিড মাগুর আপনি চাষ করবেন না। হাইব্রিড মাগুর চাষ করলে আপনার পুকুরে ক্ষতি হতে পারে, মৎস্য সেক্টরে ক্ষতি হতে পারে। এই জন্য বলবো হাইব্রিড মাগুর, আফ্রিকান মাগুর অবশ্যই চাষ করা থেকে বিরত থাকবেন। এখন এই যে মাগুর মাছ আমরা চাষ করবো, চাষকালীন সময় অবশ্যই প্রতি 10 দিন অন্তর স্বাস্থ্য পরীক্ষা করবো, এবং কি মাসিক পরিচর্যা হিসেবে প্রতি মাসে মাসে চুল, লবণ, প্রোবায়োটিক দিব। পাশাপাশি আমাদের জীবাণুনাশক প্রয়োগ করা লাগতে পারে, সেটা আমাদের পুকুরের পরিবেশ দেখে, মাছের স্বাস্থ্য দেখে আমাদের এই জিনিসগুলো দিতে হবে। অনেক সময় মাগুর মাছের ফাঙ্গাল রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, পাশাপাশি ক্ষত রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এর পাশাপাশি মাগুর মাছের মুখের অংশতে একটু সাদা সাদা দাগ হতে পারে, এগুলোকে বলে হোয়াইট স্পট রোগ। এই জিনিসগুলো থেকে অবশ্যই আমাদের মাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। মাছ যাতে সুস্থ সবলভাবে বেড়ে ওঠে সেই দিকে আমাদের খেয়াল করতে হবে। ক্যাটফিশ যাতে মাছের যদি আইস থাকে না, এই মাসের শরীরে যদি রোগ চলে আসে, সেই ক্ষেত্রে এই মাছগুলো বাঁচানো কিন্তু খুব কঠিন জিনিস হয়ে যায়। এই জন্য বলবো আপনাকে অবশ্যই মাসিক পরিচর্যা আপনি সঠিকভাবে করবেন। আংশিক আহরণ করাটা কেন জরুরি? আপনি যখন মাগুর মাছ চাষ করবেন সেই ক্ষেত্রে দেখা যায় প্রতি শতাংশ জায়গাতে 40 থেকে 50 কেজি মাছ উৎপাদন করাটা খুবই সহজ একটা জিনিস, ইজিলি করা যাচ্ছে। অনেক খামারে আছেন যারা 50 থেকে 70 কেজি মাছ উৎপাদন করে থাকেন। যেহেতু আমরা প্রতি শতাংশ জায়গাতে 400 পিস থেকে 600 পিস মাছ মজুত করছি, যদি আমাদের মাছ 10 পিসের কেজি আসে, তার মানে 600 পিস ভাগ 10, তার মানে 60 কেজি মাছ উৎপাদন করাটা খুবই কঠিন একটা বিষয় না। কিন্তু অনেক খামারে আছেন যারা 6 পিস 5 পিসের কেজি নিয়ে এসেও কিন্তু মাগুর মাছ বিক্রি করতেছেন, অর্থাৎ বেশি বড় করতেছেন। যখন মাছ বড় করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে অবশ্যই আংশিক আহরণটা করতে হবে। আশা করি আপনি বুঝতে পারছেন। এখন এই যে মাছ উৎপাদন করবে সেক্ষেত্রে সম্ভাব্য আয় কেমন হয়? প্রতি 1 কেজি মাছ উৎপাদন করতে মোটামুটি বর্তমান সময় 150 টাকা প্লাস আপনাকে খরচ করতে হবে। এখন আপনি বললেন যে বাজার দর কেমন পাওয়া যায়? মাগুর মাছের বাজার দর মোটামুটি 250 টাকা থেকে 300 টাকা কেজি বিক্রি করা যায়। তবে বাজার যদি ভালো থাকে সেক্ষেত্রে 400 টাকা কেজিও বিক্রি করা যায়। মাছের কালার যদি সুন্দর হয়, সাইজ যদি ভালো হয়, সেক্ষেত্রে এটা পাইতে পারেন। তবে আপনি নিজের জেলায়, নিজের উপজেলায়, নিজের গ্রামে হয়তো একসাথে এত মাছ বিক্রি করার জায়গা পাবেন না, বা একসাথে এত মাছ নিয়ে গেলে হয়তো কিনবে না, সেক্ষেত্রে হয়তো দাম কম পাইতে পারেন। এই জন্য বলবো আপনাকে বাইরে থেকে আপনি পাইকার ডেকে নিয়ে এসে সঠিক দামে, ন্যায্য দামে আপনি মাছগুলো বিক্রি করবেন। এসে তেলাপিয়া চাষ সহজ, নিরাপদ এবং লাভজনক। এসে তেলাপিয়া চাষে হাজার হাজার খামারি আজ সফল। তাই খামারি ভাইয়ের প্রথম পছন্দ এসে তেলাপিয়ার পোনা। এই যে মাছ আমরা উৎপাদন করতেছি, মাছ উৎপাদন করতে যায় বেশ কিছু সমস্যা হয়। যেমন কি পুকুরে গ্যাসের সমস্যা হয়, মাছের দাম কম বেশি হতে পারে, অর্থাৎ নিজের এলাকায় মাছের দাম কম পাইতে পারেন, আবার পার্শ্ববর্তী জেলাতে খুব বেশি দাম পাইতে পারেন। এই জন্য বলবো মাছের দর কি আছে সেটা দেখে শুনে আপনাকে মাছটা বিক্রি করতে হবে। এই মাগুর মাছের ক্ষেত্রে রোগ ব্যাধিটা একটা বড় একটা সমস্যা হয়ে দাঁড়াইছে বর্তমান সময়ে। কারণ কি, আমরা দেখা যাচ্ছে এই মাগুর মাছের জিনগত পরিবর্তনগুলো করে ফেলছি। এই জন্য বলবো ভালো জায়গাতে পোনা সংগ্রহ করলে মাছের রোগ ব্যাধি কম হয়। অন্যদিকে পুকুর পরিবেশ ভালো রাখলে মাছের রোগ কম হয়। মাছের সঠিক সময় খাবার দিলে মাছের রোগ কম হয়। মাছের যদি অভুক্ত না রাখেন সেক্ষেত্রে মাছের রোগ কম হয়। এবং কি মাছের পুকুরের পরিবেশ যদি ভালো রাখা যায়, খাবার যদি ভালো দেওয়া যায়, সেক্ষেত্রে মাছের রোগ কম হয়। যদি আপনি মাছের পরিচর্যা সঠিক না করেন সেক্ষেত্রে মাগুর মাছের রোগ ব্যাধি হওয়াটা খুবই স্বাভাবিক একটা জিনিস। এবং অনেক সময় দেখা যায় আমরা মুরগি লিটার ব্যবহার করে থাকি, যার কারণে দ্রুত সময় কিন্তু রোগগুলা স্প্রেড আউট হয়ে দ্রুত সময় কিন্তু ছড়াই যেতে পারে। এই জন্য বলবো, যেহেতু ক্যাটফিশ জাতীয় মাছ, এই মাছগুলো একবার মরকে আক্রান্ত হলে সেক্ষেত্রে আপনার বিশাল একটা ক্ষতির সম্মুখীন হতে পারেন। এই জন্য বলবো আপনাকে মাছ চাষ করার ক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করে মাছ চাষটা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।